আমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে ফোন দিছিলাম, এটা কি তার নাম্বার নি প্লিজ? জি, আমি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের পার্সোনাল পিএস মোহাম্মদ বাহার বলছিলাম, বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তাহিরি সাহেবকে ফোন দিব। একজনের কাছ থেকে আমরা নাম্বারটা সংগ্রহ করেছি বা সে নাম্বারটা আমাদেরকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার স্বার্থে। তাকে ফোন দিয়ে সরাসরি কথা বলতে বলছে মিডিয়ার সামনে। সে ফোন দেওয়ার পরে আমাদেরকে কি বলে আমাদের বাহাস সম্পর্কে এখন তাহিরি সাহেবকে সরাসরি ফোন দিয়ে আমরা জিজ্ঞেস করব যে আমরা 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছিলাম, বাহাসের জন্য বলছিলাম, অনলাইনে অফলাইনে কোথায় সে কথা বলবে, কিন্তু সেই সম্পর্কে সে কি বলে সরাসরি ফোনে আপনাদেরকে আমি জানাবো। আমি এখন তাকে একটা ফোন দিব, ফোন দিচ্ছি। এই যে আমরা কি অটোমেটিক ফোন দিচ্ছি। এখন প্রায় 6টা 30 বাজছে, ফোন ঢুকছে, দেখি রিসিভ করে কি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি ভাই, কে বলছেন? আমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে ফোন দিছিলাম, এটা কি তার নাম্বার নি প্লিজ? জি, আমি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের পার্সোনাল পিএস মোহাম্মদ বাহার বলছিলাম, বলতে পারেন। আপনি পিএস তার? জি, আমি তার পার্সোনাল পিএস মোহাম্মদ বাহার। জি। আচ্ছা ভাইজান, আমার একটু জানার দরকার ছিল, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখন কোথায় আছেন একটু বলবেন কি? সে আমাদের সাথে এক রুমে আছে, সে ঘুমাচ্ছে, আমি পাশে বসে আছি। ঘুমাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ঘুমাচ্ছে। এখন তো মাগরিবের আজান দিবে, তাহলে কোনো আলেম কি এখন ঘুমাইতে পারে? আর তো মনে হয় 5-7 মিনিট বা 10 মিনিট বাকি আছে আজানের। সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সে কখন ঘুমাবে না ঘুমাবে। হ্যাঁ, সে আলেম নাকি? আপনার কি মনে হয়? আপনি এরকম কথা বলতেছেন, কে কে সেটা পরিচয় দিবেন আপনার? জি, আমি ঢাকা থেকে রিং দিছিলাম। আমার কথা হলো যে আমি কিছুদিন আগে 1 কোটি টাকার একটা চ্যালেঞ্জ করছিলাম তার সাথে। আর সেই চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করে নেয় কেন? আমরা তো তাকে বলছিলাম যে আপনি সঠিক পথে নাই, আপনি ইসলামের সঠিক পথে নাই। এখন তার সাথে একটু দেওয়া যায়, তার সাথে কথাগুলো বললে ভালো হতো। আপনি যেহেতু তার পিএস, আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি সেই লোক না, ওই যে একটা চ্যালেঞ্জ দিয়েছেন? জি জি জি। আপনি তো তাহিরি হুজুরের কথা বাদ দেন, আপনি আমার সাথে চ্যালেঞ্জে বসেননি। আপনি তাহিরি হুজুরের কথা দিয়ে কি বলবেন বলেন? হ্যাঁ, আপনি বলতেছেন আবার আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলতেছেন যে সে ঘুমাচ্ছে এখন না কি করছে, এত কথা বলতেছেন কেন? আপনি আমার সাথে বসে পারবেন মিয়া? না না, কথা হলো ভাইজান, আপনি কি মুফতি না মুহাদ্দিস না পীর সাহেব? আমি মুফতি না মুহাদ্দিস না পীর সাহেব, সেটা আপনাকে বলতে যাবো কেন বলেন? তাহলে এখানে আপনি কথা হলো আপনার সাথে বসবো। আমি তো আপনার যে হুজুর, আপনার যে হুজুর, আমাদের হুজুর না সে, কারণ আমরা তাকে আলেম মনে করি না। আপনার গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আমরা আলেম মনে করি না। তার সাথে আমরা সরাসরি অনলাইনে বা অফলাইনে কথা বলতে কেন চেয়েছিলাম। কেন 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 আপনি তাকে আলেম মনে করতেছেন না? এখানে কোটি কোটি মানুষ তাকে আলেম ভাবতেছে, আপনি কেন ভাবতে পারবেন না? ও আচ্ছা, তাহিরি সাহেব কি ডিজে গান গাবে? ডিজে গান জান্নাতের ভিতরে? সে কি জান্নাতি হয়ে গেছে? আল্লাহ কি তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে জান্নাতের? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস ঘোষণা দিয়েছে যে তোমরা যেভাবে পারো না কেন মানুষকে ইসলামের পথে আনো। যেভাবে পারো না কেন, এজন্য ডিজে গান গাই ইসলামের পথে আনতে হবে। তারপরে ওই যে পালা গান গাইয়া, ডিজে গান গাইয়া, আর ওই আপনি আটিয়ালি বাটিয়ালি বিভিন্ন গান গাইয়া আপ- আপনি যে এত বক বক করতেছেন, আপনি কোন আলেম দেখছেন যে তাহেরি সাহেবের মতন ভক্ত আছে? আপনি ঘুরে দেখছেন এখনো পর্যন্ত? আহ, তাহলে তা আপনি সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে সরাসরি আসেন না, তাহেরি সাহেবের যে ভক্ত আছে অন্তত। তাহলে একটু চলেন তাহিরি সাহেবের সাথে আমরা বাহাস করি। আপনার হুজুরে ডাক দেন, একটু একটু ডাক দেন, একটু কথা বলি তার সাথে। আমার হুজুর আপনার সাথে তো ফালতু কথা করার জন্য টাইম নিয়ে বসে হয়নি, বুঝেন নাই? আহ, তা আপনার ব্যবহার এত লুজ কেন ভাই? না না, আমার ব্যবহারে তো লুজের কি দেখছেন আপনি? আপনাকে কিন্তু আমি ভালোভাবে বলতেছি, আপনি তাহিরি সাহেবের কথা কেন বলবেন? এখানে মাওলানা সে না, আপনার কাছে কি মনে হয় সে কি মাওলানা না? শোনেন, বিষয় হচ্ছে হলো গিয়ে যে তাহিরি হুজুরে হচ্ছে হলো গিয়ে যে মানুষকে যে যাকে যেভাবে বুঝিয়ে পারে একটা ইসলামের পক্ষে আনায় মানুষকে। আপনি বলতেছেন ও, ডিজে গান। মানে এগুলা যারে যেমনি বুঝেই পারে সেও ইসলামের দাওয়াত দেয়, এই তো? অবশ্যই অবশ্যই এটা আপনার বুঝতে হবে না? প্রয়োজনে বলবে, গাঁজা খাওয়ার কথা বলবে, মাজারে সেজদা দেওয়ার কথা বলবে, তাও জানি সে ইসলামের পথে আনে। ভাই শোনেন, আপনি যে কথাটা বলেন না, হুম। আপনি কিন্তু গাঁজা খাওয়া দেখেন। গাঁজা খাইলে মন ফ্রেশ থাকে, এই দুনিয়ার জ্বালার কথা ভুলিয়া যায়, ধ্যানে থাকে আল্লাহর ধ্যানে, বুঝেন না আপনি? তার মানে আপনি খাইছেন? হ্যাঁ হ্যাঁ, গাঁজা ধরো কি বলতেছি, গাঁজা হচ্ছে হলো গিয়ে আমি খাবো কেন?
আপনিই তো বললেন হ্যাঁ, তার মানে আপনি খাইছেন। আমি আপনাকে কি বলতেছি যে আমি খাবো কেন, আপনি একদিন খায়া দেখেন। আমরা যেটা না, আমরা যেটা আপনিই তো চর্চা বললেন করেছি, এটা খেলে নাকি মন ফ্রেশ থাকে, ভালো থাকে, জ্ঞান ভালো হয়। হ্যাঁ আমরা যেটা চর্চা করেছি, আমরা এটা নিয়ে সায়েন্স নিয়ে বৈশা বুঝে অনেক কথা বলি। গাঁজা খাওয়া হচ্ছে হলো গিয়ে যেটা ভাব, ঠিক আছে, গাঁজা খাওয়াটা একটা ভাব। আপনি তো, আপনি কি বলবো, আপনি তাহিরি হুজুরের সাথে নিয়ে আমার টক্কর লইতেছেন। আপনি রে বুঝতেছেন, আপনি তো আমার লোকে টক্করে পারবেন না, আপনি আমার সাথে আচ্ছা, টক্করে বসে আমি দেখেন। কোথায় আসবো বলেন, অনলাইন অফলাইন? আমি আপনার সাথে বসতে চাই, আপনাদের সব গ্রুপের সাথে বসতে চাই, বলেন কোথায়? আমার সব, শোনেন শোনেন, ইয়া মোল্লাদের মুসুর পর্যন্ত আর আপনার ধরে বলে যে আপনার বাসার গেট পর্যন্ত আপনি বলতেছেন অনলাইন তো অফলাইন। আরে বলেন না কোথায় বসতে হবে, বলেন না আপনি। শোনেন, এত ফালতু কথা বলার সময় নাই কিন্তু। আমি আপনাকে বলছি, আপনি এটা আমার নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি আমার সাথে বসেন, নয় আমি আপনার সাথে বসবো। কোথায় আসতে হবে এটা বলেন, অনলাইন অফলাইন যেটাই বলেন আপনি, কোথায় আসতে হবে সেখানে বলেন আপনি। আমি আপনাকে সময় হলে অন্তত নক করবো যে এই দিন আমার সাথে বসেন। শোনেন, মানুষের গুণগান গাওয়া বাদ দেন, ইসলামের পথে তাহিরি সাহেব হ্যাঁ ডিজে গান গায়, ডিজে গানের ভক্ত কত। আপনি একজন এই দেশের আলেম ডাকেন না, আর আমার তাহিরি হুজুরে তেহারি এক জায়গায় ডাকেন, আমার তেহারি গান নাকি? আরে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, শোনেন, আমি বলছি তেহারি সম্পর্কে, আমি বলছি বিনোদন দেওয়ার জন্য, কারণ সে তো বিনোদনের পাত্র হয়ে গেছে এখন এজন্য। ভাই শোনেন, তেহারি হুজুর হচ্ছে হলো কি আপনারা কর, কিন্তু যারা তিনি হুজুরের তাহেরি ছাড়া কোনো কথাই বল না। হুজুর কইতে কইতে তো মানুষের গাল দিয়ে গান উঠতে যায়। ও তাই? আপনার একটা ভিডিওতে দেখেছি যে সে মাজারে যায় কি মাজার পূজা, এই নিয়ে শোনেন, মাজার পূজা করা হচ্ছে হলো গিয়া যেটা যার ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষ মারা গেছে, ঠিক আছে, এখানে পূজার কিছু না। পূজা মানে কি, পূজা একটা হিন্দু, এখানে একটা মানুষকে ভালো লাগে, একটা মানুষের ভক্ত থাকে, যেরকম আমার একজনকে ভালো লাগে ব্যক্তি হিসাবে, আমি সে মারা গেছে তার তো মাজার গাইতেই পারি। মাজার তাহলে জিয়ারত আপনি কি করতেই পারি। বুঝাইতে চান যে মাজারে তাহলে সেজদা করা যাবে? মাজারে সেজদার তো সেটা না, মাজার জিয়ারত করতে গেছে আপনার তাহির হুজুর। তো আপনি আমি তো কিভাবে দেখলাম বললেন? যে মাজারে এবেল যারা মাজারের ভক্ত তারা বেশিরভাগই সবাই শতকরা 90% সেজদা করে। না না, এটা তো ভুল ধারণা। আপনি এটা আমার দেখেছেন, প্রমাণ তো আমার হাতে আছে। আপনি দেখেছেন যে তাহির হুজুরে আপনার মাজার যা পূজা করেছে বা সেজদা দিয়েছে? মাজারে চুম্বন করেছে, এই ভিডিও আছে। তারপর আবার ওই যে তার ভক্তবৃন্দ যারা আছে তারা মাজারে সেজদা করেছে। আপনি তো মিয়া মুসলমানই না মিয়া, আপনি যেরকম কথা বলতেছেন। মানুষ, আমি যখন ছোট আপনি থাকি, ঠিক আছে, আপনি মুসলমান, হ্যাঁ? মাজারে তো গাজার আসর বসানো হয়। মাজারে তো আপনার বিভিন্ন রকমের খারাপ মেয়েদেরকে নিয়ে নাচ গান করানো হয়। মাজারে তো শিরিক করা হয়। মাজার না থাকলে তার এগুলো হতো না। শোনেন, মাজার এমন একটা জিনিস, আমি আপনাকে বলি, মাজার হচ্ছে হলো কি একটা ভাবের জায়গা। আপনার মনে যত কষ্ট আছে, মনে যত জ্বালা আছে, যা দেখবেন মাজারে বুঝে মানুষে থাকে। কেন থাকে? যে এই পৃথিবীতে যার কেউ নাই, তার জন্য একমাত্র স্থান মাজার, ঠিক আছে, মাজারে যায়। এবার আপনি আমরা বলেন, গাঁজা আমরা খায়, ভাইজান, পূজা আমরা করে। আগে জানতাম যে যে পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ তার সহায় হন। কিন্তু এখন আপনি বলতেছেন যে যার কেউ নেই তার মাজার আছে, তার মাইনে আল্লাহ নাই। আল্লাহ তো আছে, আল্লাহ তো আপনি ঘুরে বসে। আচ্ছা, আল্লাহ তো হচ্ছে আপনার তাহিরি মানুষের সাহেব কাছে একলা বলার জন্য। কিছুক্ষণের ভিতরে আজান দিবে। আপনার তাহিরি সাহেব কি ঘুম ভাঙছে, সে কি উঠছে? না, আমার হুজুরে ঘুম থেকে উঠে নাই, উঠলেও আপনার মতো ফালতু লোকের সাথে কথা বলতে সে প্রস্তুত না। আর ও অন্তত ও, যদি শোনে যে সে আমি কথা একবারে বলছি, উঠবে সম্ভবত, না এশার নামাজ শেষ করে উঠবে, না ওই যে একবারে উঠতে ওই তাহাজ্জুদ নামাজ পড়বে নাকি? আমার আমার হুজুর যদি ঠিক আছে জানে যে আপনার মতো ফালতু লোকের সাথে আমি কথা বলছি, তারা না রাখবে, তাহলে আমার চাকরি মানে নষ্ট হয়ে যাবে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তো ভয় পেয়ে লাভ নাই, ঠিক আছে। আপনাকে আপনাকে আল্লাহ বাসায় যে আমার তাহির হুজুর ঘুমায় আছে, বুঝলেন নাই? ও তাহলে আপনার ও, খবর আছে। আপনার তাহিরুর প্রতিদিন এবার মাগরিবের টাইমে ঘুমায় আর এশার পরে উঠে নাকি? রাখেন, তুমি ফাইজদামি করেন, রাখেন ফোন। ফাইজদামি করার জায়গা পান না। আপনার সাথে আমি বসবো, একদিন নক করবো আপনাকে, দাঁড়ান, রাখেন না। কোথায়, কোন জায়গা বসবেন? আপনার বাড়ি আসবো, আপনার বাড়ি আসবো, এটা বলেন, আপনার বাড়ি কোথায়? ফালতু লোক, রাখেন। কোথায় আপনার বাড়ি বলবেন না? সম্মানিত বন্ধুরা, ফোনটা কেটে দিচ্ছে। জানলেন তো তার একদম পার্সোনাল পিএস, সে কি কথাগুলো বলেছে আর তার কি ভাষাগুলো ব্যবহার করেছে। মাজার হলো ভাবের জায়গা, বা গাঁজা খেলে নাকি একটা ভাব আসে তার মনে। বিস্তারিত সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আর সে যে জানে না এই যে আমি ভিডিও শ্যুট করেছি, কারণ হয়তো জানলে সে এইসব কথাগুলো বলতে না। এখানে আমাদের অটো রেকর্ডও আছে, এখানে তো ডাইরেক্টলি আমি শুনেছি, প্লাস আমি অটো রেকর্ড করেও রাখছি। ভবিষ্যতে যদি না স্বীকার করে বা কোনো কথা বলতে চাই তখন এটা আবার বের করব, কারণ প্রমাণ স্বরূপই তো সামনাসামনি কথা হয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর যার তারা বক্ত আছেন আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু মাগরিব হয়ে গেছে, এখন আজান দিবে, সর্বোচ্চ 5-7 মিনিট বাকি আছে। আর তাহলে এখন যেহেতু আজান দিবে, এখনও সে ঘুমাচ্ছে,
গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সে কত বড় একজন আল্লাহওয়ালা পীর সাহেব বুজুর্গ। আপনারাই বিবেক বুদ্ধি আপনাদের আছে, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।